একটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে। সাম্প্রতিক অবস্থা পরীক্ষা করলে 2026 সালে নরেন্দ্র মোদীকে রস সরিয়ে দেবে কিনা সেটাই প্রধান প্রশ্ন। আপনি পড়েছেন কিনা জানি না, রয়টার্সে এসেছিল একটি আর্টিকল এটার সঙ্গে সম্পর্কিত। ওয়েল রিসার্চড একটি আর্টিকল ছিল সেটা। তাতে বলা হয়েছে 2026 সালের মাঝামাঝি নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার সম্ভাবনা আছে। সেই আর্টিকল আসার 4 বা 5 দিন পরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী একটি বিবৃতি দেন। আগামী ইলেকশনেও মোদী ভারতকে নেতৃত্ব দেবেন, তখনও মোদী প্রধানমন্ত্রী হবেন, সেটাই সেই বিবৃতি। এটি একটি ফ্রি কাউন্টার হিসেবে অনেকেই দেখছেন। এবার গত 1 সপ্তাহ বা 2 সপ্তাহে ঘটে যাওয়া ঘটনা প্রবাহ দেখা যাক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বজপর ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট নিয়োগ। বিহার থেকে কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নেই এমন একজনকে সেই পদে আনা হয়েছে। বুঝতে হবে, গত 9 মাস বজপর কোনো প্রেসিডেন্টও ছিল না। এই নিয়োগ ইউএসের ভিতরে বড় অস্থিরতা তৈরি করেছে। ওস নির্দেশিত মহারাষ্ট্রের লোককে বাদ দিয়ে বিহারের 45 বছর বয়সী একজনকে আনা হয়েছে, সেটাই ওসকে এতটা এগেধেরের করেছে। দ্বিতীয় বিষয়, মোদী সরকার ও বজেটকে সমালোচনা করা অর্ণব গোস্বামী একমাত্র নন। কঠোর রাজ সমর্থক চ্যানেল সুদর্শন তব মোদী ও যোগীকে বিরোধিতা করে কথা বলছে, বিশেষ করে মাইনিং বিষয়ে তুলে ধরে এই আক্রমণ। আরাবল্লী অঞ্চলের খননের সঙ্গে যুক্ত হয়ে ভারতের সবচেয়ে বড় বিলিয়নিয়ার গ্রুপ আদানি গ্রুপই প্রধানত আলোচনায়। আদানি ও মোদীর মধ্যের সম্পর্কই এতে প্রশ্নের মুখে পড়ছে। এবার অপারেশন সিন্ধু বিষয়ে আসা যাক। এতে 3টি ভার্সন আছে: ইন্ডিয়ান ভার্সন, পাকিস্তানি ভার্সন, আমেরিকান ভার্সন। আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে এমন দাবি ভারত স্বীকার করে না। ভারত বলছে ভারত ও পাকিস্তান সরাসরি কথা বলেই যুদ্ধবিরতি হয়েছে। ভারত পাকিস্তান আলোচনায় তৃতীয় কোনো দেশ মধ্যস্থতাকারী ছিল না, সেটাই ভারত বলছে। কিন্তু সাম্প্রতিক সময়ে সরকারের সঙ্গে সম্পর্কিত মহল থেকে আমেরিকান ভার্সনকে সমর্থন করার ইঙ্গিত এসেছে। আমেরিকান ভার্সন বলছে ট্রাম্পই যুদ্ধবিরতি সম্ভব করেছিলেন। 5 বা 6 দিন আগে রিকি গিল নামের একজন ইন্ডিয়ান অরিজিন ব্যক্তিকে আমেরিকার পররাষ্ট্রসচিব মার্কো রুবিও অ্যাওয়ার্ড দেন। ভারত পাকিস্তান যুদ্ধবিরতি তার কঠোর পরিশ্রমের ফল বলেই দাবি। রিকি গিল স্থিরভাবে ভারতের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেন এমন একজন। ইন্ডিয়ান আমেরিকান বিজনেস সম্পর্কে ট্রাম্পের হয়ে কাজ করেন এমন ব্যক্তিও। তখন রিকি গেলের আমেরিকান ভার্সন সঠিক কিনা সেই প্রশ্ন উঠছে। অপারেশন সিন্ধু শেষ হয়ে এত মাস পরেও তার প্রকৃত ভার্সন কি সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখনো পর্যন্ত খোলাসা করে বলেনি। ট্রাম্প হস্তক্ষেপ করেছিলেন কিনা, কিভাবে যুদ্ধ শেষ হল সেটা নিয়ে অনেক সন্দেহ থেকে যাচ্ছে। সিজফায়ার ঘোষণা করেছিল ভারত বা পাকিস্তান নয়, আমেরিকান প্রেসিডেন্ট। কিন্তু ভারত এই বিষয়ে সম্পূর্ণ নীরবতা পালন করছে। এবার রুশের সঙ্গে সম্পর্কিত বুদ্ধিজীবীদের দিকে আসা যাক। আনন্দ রঙ্গনাথন নামের তামিলনাড়ু নিবাসী ওয়াস আইডিয়াওয়াগা বলে পরিচিত ব্যক্তি গত 2 বা 3 সপ্তাহ ধরে বহু মঞ্চে মোদী সরকারের বিরুদ্ধে শক্তিশালী আক্রমণ চালাচ্ছেন। বাংলাদেশের হিন্দুদের বিষয়ে, সীমান্ত ফেন্সিং ইত্যাদি বিষয়ে মোদী সরকার ব্যর্থ হয়েছে, সেটাই অভিযোগ। গত 11 বছরে সরকার কিছুই করেনি, সেটাই তার সমালোচনা। খ্রিস্টানদের বিরুদ্ধে আক্রমণও এই পটভূমিতে দেখতে হবে। ক্রিসমাস সময়ে বিভিন্ন রাজ্যে সমস্যা হয়েছিল। ছত্তিশগড়ের রায়পুরে ম্যাগনেট মল আক্রমণ হয়েছিল। প্রথম দিন জামিন মেলেনি, 7 জনকে গ্রেপ্তার করা হয়। পরের দিন সিনিয়র লয়ার্স হাজির হয়ে জামিন পান। এরা রুশের সঙ্গে সম্পর্কিত এমন অভিযোগও আছে। ব্যাকআপ ছাড়া এই ধরনের কাজ হবে না, সেটাই মূল্যায়ন। এইসব কিছু একত্রিত করে দেখলে রুশ ও মোদীর মধ্যে সম্পর্ক ততটা স্বস্তিদায়ক নয়, সেটাই সিদ্ধান্ত। রুশ মোদীকে সরাতে ইচ্ছুক কিনা সেই প্রশ্ন এখানে উঠছে। রুশের নিয়ন্ত্রণে না দাঁড়িয়ে তার চেয়ে বড় নেতা হওয়ার চেষ্টা মোদীর, সেটাই মূল্যায়ন। রুশ চিফ মোহন ভাগবত ভারত হিন্দু রাষ্ট্র হওয়ার দরকার নেই বলেছেন। মোদী সেরকম খোলাসা করে বলতে শোনা যায়নি। রুশের আপার লিডারশিপ পিছিয়ে পড়া শ্রেণীকে সম্পূর্ণভাবে স্বীকার করেনি এমন অভিযোগও থেকেই যাচ্ছে। সুব্রহ্মণ্যম স্বামীর মতো রুশ সম্পর্কিত নেতারাও মোদীর বিরুদ্ধে অভিযোগ তুলছেন। আমেরিকায় রুশের বড় প্রেসেন্স তৈরি করার ক্ষেত্রে নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন
এমন ব্যক্তি সুব্রহ্মণ্যম স্বামী। আমেরিকান ডিপ স্টেট, রস, রিপাবলিকান পার্টি ইত্যাদির মধ্যে সম্পর্ক নিয়ে সন্দেহ উঠছে। রাসেল ট্রাম্পের সঙ্গে দূরত্ব তৈরি করতে আগ্রহ নেই। তাদের এজেন্ডা রাইট উইং এজেন্ডাই। সেই কারণেই রয়টার্সের মতো মিডিয়ায় এই ধরনের আর্টিকল দেখা দিচ্ছে, সেটাও মূল্যায়ন করা হচ্ছে। এইসব কিছু একত্রিত করে দেখলে রস নিজেই মোদিকে সরানোর পরিকল্পনা তৈরির কাজ করছে এমন দাবি উঠছে। অর্ণব গোস্বামী ও সুদর্শন চ্যানেলের মতো রস ইন্টেলেকচুয়ালস ও সোশ্যাল মিডিয়ায় মোদির বিরুদ্ধে শক্তভাবে রঙ্গে আসার ভিত্তি এটাই সেটা মূল্যায়ন করা হচ্ছে।